This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রার্থী তালিকা দেখে অনেক সমর্থকই যেমন চমকে গেছে, তেমনি অনেক প্রার্থীও কি চমকে গেছে? রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্যই যে অবাক করা, আবার টিকিট না পেয়ে আরেক মন্ত্রীও বেজায় চমকে দিলেন। এই 15 তালিকায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা। গতবারের বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে তালিকায় না দেখে অনেকে চমকে গিয়েছিলেন। তবে ডেবরায় তিনি তৃণমূল প্রার্থী হচ্ছেন এটা জেনে তার থেকেও বোধহয় বেশি চমকে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডেবরায় পৌঁছে নিজে মুখেই সে কথা বললেন তৃণমূল প্রার্থী। দল আমাকে আপনাদের এখানে দায়িত্ব দিয়েছে, হয়তো দল এর আগে আরেক জায়গার নাম বলেছিল, কিন্তু যাই হোক পরবর্তীকালে হয়তো যে কোনো কারণে হোক সেটা একটা পরিবর্তন হয়ে গেছে। আমাকে হয়তো ডেবরায় আসার কথা ছিল না, আমাকে দল অন্য জায়গায় বলেছিল। প্রতিপক্ষ বিজেপি ও বাম শিবির ভূমিপুত্রদের ভোটের ময়দানে নামিয়েছে। পাশাপাশি আছে তৃণমূলের বেজায় কোন্দল। এক টেবিলে এখনো সব গোষ্ঠীকে আনার চেষ্টা চলছে। প্রার্থী রাজীব ডেবরায় পা দিতেই তাকে এক গোষ্ঠী প্রচারে নামিয়ে দিল। অন্য গোষ্ঠীরা সে খবর জানতেই পারেনি। এসব দেখে ক্রমাগত খোঁচা দিয়ে চলেছে বিজেপি। তাদের সঙ্গে কথা বলে আমি একসঙ্গে নিয়ে বসছি। এই গোষ্ঠী কোন্দলে কি প্রভাব পড়বে? না, কোনো পড়বে না। আমাদের কেউ কোনো রকম তৃণমূলের বিরুদ্ধে ভোট করবে না। আমি সবাইকে নিয়ে একসাথে বসবো, সেটাই আজকে কথা হলো আমার সঙ্গে। এখানে এত গন্ডগোলের জন্য আনতে হয়েছে, অর্থাৎ গোষ্ঠী কোন্দলের জন্য। আমরা তো দেখেছি উনাকে ডেবরা ফ্লাইওভার তলায় এক গোষ্ঠী সংবর্ধনা দিচ্ছে, আরেক গোষ্ঠী বালিচকে গিয়ে হল মিটিং করছে। 2021 বিধানসভায় ডেবরা থেকে তৃণমূল জিতেছিল 11,226 ভোটে, কিন্তু 24-এর লোকসভায় সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে বিজেপি। তৃণমূলের লিড 5,366 ভোটের। ডেবরায় যখন কোন্দলের কাঁটা ফুটছে, তখন বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভায় কোন্দল কাঁটা উপড়ে ফেলার চেষ্টায় রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি বাদ যাওয়া 74 বিধায়কের তালিকায়। তার নাম বাদ যেতেই মন্ত্রীর বাড়ির সামনে নাকি একদল তৃণমূল কর্মী উৎসব করে এসেছেন। সবাই ধরেই নিয়েছিলেন টিকিট না পেয়ে জ্যোৎস্না ফোঁস করবেন, কিন্তু হলো উল্টো। নতুন প্রার্থীর হাত ধরে হাঁটলেন প্রচারে। পাশে থাকার পূর্ণ আশ্বাস। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পর খাতড়া ব্লকে আমাদেরই দলের কিছু কর্মী আমার বাড়ির সামনে বম ফাটানো, বিশেষ করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা, কোলকুলি দিয়ে হাততালি বাজানো, এটা কাম্য না। এটা আমরা দল একসাথে করি, দল যাকে খুশি সিলেক্ট করতে পারে। ধনুষী একজন উচ্চ শিক্ষিত মানুষ আছে, আমরা দুজন মিলে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বিগত যিনি বিধায়ক ছিলেন তিনি এসেছিলেন এবং সৌজন্যমূলক যে সাক্ষাৎকার হয়েছে, আমি এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো। বাতিল 74-এর খাতায় নাম লিখিয়ে অনেকেই ফোঁস করেছেন। শুরুটা করেছিলেন রাজগঞ্জের 4 বারের বিধায়ক খগেশ্বর রায়। সব পদ থেকে ইস্তফার কথাও বলেছিলেন, কিন্তু নেত্রীর ফোন পেতেই রাগ গলে জল। নরমে গরমে বঙ্গের ভোট রঙ্গ কিন্তু জমজমাট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।